আপনি কি জানেন, একবার দেবী গঙ্গা মহাদেবের সতর্কবার্তা উপেক্ষা করে এমন এক ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন যা স্বর্গলোক পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। একদিন কৈলাস পর্বতের নিস্তব্ধ শিখরে মহাদেব ও দেবী গঙ্গা গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। চারদিকে ছিল এক অলৌকিক শান্তি। হঠাৎ গঙ্গার অন্তরে কাঁপন জাগল। পৃথিবী থেকে ভেসে এলো করুণ আর্তনাদ, কেউ বিপদে, কেউ রক্ষার অপেক্ষায়। কিছু ঋষি যজ্ঞে বসেছিলেন, কিন্তু এক ভয়ঙ্কর অসুর তন্ত্র শক্তি দিয়ে তাদের সাধনা ভঙ্গ করছিল। গঙ্গা বললেন, প্রভু, আমাকে এখনই যেতে হবে, আমার স্রোত তাদের রক্ষা করবে। মহাদেব ধীর গম্ভীর কণ্ঠে বললেন, দেবী, আজ দিকগুলো অশুভ, একটু অপেক্ষা করো। গঙ্গা মৃদু হাসলেন, আমি দেবী, আমার জলে সব পাপ ধুয়ে যায়, কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। ঠিক তখনই তিনি পৃথিবীতে অবতীর্ণ হলেন, আর পৌঁছেই দেখলেন সবই ছিল এক মায়াজাল। ঋষিরা নেই, চারদিকে ভয়ঙ্কর নিস্তব্ধতা। অসুর হঠাৎ প্রকাশ পেল। তন্ত্রমন্ত্রে সে গঙ্গার জলের গতি বেঁধে ফেলল। গঙ্গার স্রোত থেমে গেল, নদী শুকোতে লাগল, পৃথিবী জুড়ে নেমে এলো ভয়াবহ খরা। গঙ্গার চোখে জ্বলে উঠল অগ্নিশিখা, তার জলে দেখা দিল বজ্রের ঝলক। তিনি মহাশক্তি আহ্বান করলেন, আর মুহূর্তেই ধারণ করলেন রুদ্র গঙ্গার ভয়ঙ্কর রূপ। প্রবল প্লাবনে অসুরদের আকাশে ছুঁড়ে ফেলে ভাসিয়ে দিলেন অন্ধকারের গহ্বরে। ঠিক তখনই মহাদেব উপস্থিত হলেন। তার ত্রিনয়নের দীপ্তিতে চারদিক আলোকিত হয়ে উঠল। মহাদেব বললেন, দেবী, শক্তি মহান, কিন্তু সময়জ্ঞান তার চেয়েও মহান। গঙ্গা মাথা নত করলেন, বুঝলেন সতর্ক বার্তার পেছনে ছিল গভীর প্রজ্ঞা। সেই দিন থেকে তিনি মহাদেবের সংকেত ছাড়া কখনো স্বর্গ ত্যাগ করেন না। আজও গঙ্গার স্রোতে বয়ে চলে সেই শিক্ষা, অহংকার নয়, ধৈর্যই সত্যিকালের শক্তি। আপনি যদি গঙ্গা মায়ের ভক্ত হন, এখনই লাইক করুন, আর এমন অলৌকিক কাহিনী শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।